তৃণমূল কংগ্রেস করার অপরাধে এক দলীয় কর্মীর বাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার পিয়ালি এলাকায়। গভীর রাতে ঘরের দরজায় বাইরে থেকে তালা আটকে এই অগ্নিকাণ্ড ঘটানো হয় বলেই অভিযোগ। আর শেষ পর্যন্ত পেছনের দরজা দিয়ে কোনো ক্রমে বেরিয়ে প্রাণে বাঁচেন আক্রান্ত তৃণমূল কর্মী সুমন হালদার এবং তার পরিবার। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত তৃণমূল কর্মী সুমন হালদারের দাবি, মঙ্গলবার রাত আনুমানিক 1:30টা নাগাদ একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয় এবং তারা প্রথমে ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর দরজার মুখে এবং সামনে থাকা একটি মোটর বাইকে আগুন ধরিয়ে চম্পট দেয়। মাঝরাতে আগুনের শিখা এবং ধোঁয়া দেখে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। মূল দরজা বন্ধ থাকায় চরম আতঙ্ক তৈরি হলেও শেষ পর্যন্ত বুদ্ধি খাটিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে সপরিবারে বাইরে বেরিয়ে আসেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কারা চালিয়েছে এই কাণ্ড? দেখো, তোমাকে বলে রাখি, যেটুকু অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী ছিল এই ব্যক্তি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার পিয়ালি এলাকায় গভীর রাতে এই তৃণমূল কর্মীর বাড়িতে দরজা লাগিয়ে, অর্থাৎ দরজার যে চাবি দেওয়া থাকে ভিতর থেকে, বাইর থেকে পুনরায় তালা লাগিয়ে তার যে ঘর আছে ঘরের দরজা আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই আগুনের আঁচ বুঝতে পেরে ওরা ঘর থেকে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির কথা বলতে গেলে তোমাকে বলবো, মোটর সাইকেলের সামান্য ক্ষতি হয়েছে এবং দরজাটি সম্পূর্ণ পড়ে গেছে। মারাত্মক বিপদের হাত থেকে তারা বেঁচে যায়। তাদের অভিযোগ, ঘটনাটি রাত্রি প্রায় 1:30টা নাগাদ হয়েছিল। সুমনের, অর্থাৎ এই যে সুমন বলে যে ব্যক্তি, তার ঘরে তাদের অভিযোগ, ইতিমধ্যে থানায় অভিযোগ করছে তাদের পুড়িয়ে মারার যা চিন্তা ভাবনা করেছিল বলে তারা। তবে নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে বা পেশির তারা করেনি। কারা করেছে এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ গোপাল। আপনাদের আবারও জানিয়ে রাখি, ইতিমধ্যেই এই যে গোটা ঘটনা, নৃশংস ঘটনা, তার বিবরণ জানিয়ে ঘটিয়ারি শরীফ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। আর এদিকে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পেছনে রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে জীবনতলা থানার পুলিশ। আমরা খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা এই রাত 1:30, এই 11:30 সময় শুয়ে পড়েছিলাম। তারপরে আমরা হঠাৎ 1:30টার দিকে ঘুমের মধ্যে আমরা পোড়া গন্ধ পাচ্ছিলাম। তো পোড়া গন্ধ পাওয়ার পরে আমরা চতুর্দিকে দেখার পরে উঠে দেখি বাইরে বাইক জ্বলছে আর মিটারটা জ্বলছে। আমাদের বাইরে থেকে লক করে দিয়েছে। আমরা যখন দরজা খুলতে গেছি দেখি বাইরে থেকে লক করা। তখন বুঝতে পারলাম যে এটা কোনো লোকের দ্বারা হয়েছে বা কোনো শত্রুর দ্বারা হয়েছে। তারপরে আমরা, একটা বাচ্চা ছিল 3 মাস বয়স বাচ্চা, আমরা তখন দরজা বন্ধ, আতঙ্কিত হয়ে পড়েছি। কোথায় যাবো, ধোঁয়ায় ভরে গেছে। ঘরের মধ্যে আগুন ঢোকার মতো পরিস্থিতি। আমরা কী করব বুঝতে পারছিলাম না। লাস্টের পিছনে গেট ছিল আমাদের, একটা এমার্জেন্সি গেট, সেটা থেকে আমরা বার হয়ে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে বার হয়ে যাই পাশাপাশি। আর তারপরে আমরা চিল্লাচিল্লি করতে থাকি। তারপর লোকজন বাইরে ওই জল দিয়ে নিভিয়েছে এবং আমি আগুন নেভাতে গিয়ে আহত হয়েছি। পিঠে আমার পুড়ে গেছে এবং ব্যক্তিগত শত্রুতা তেমন ছিল না। তেমন ব্যক্তিগত কোনো এত শত্রুতা ছিল না।